তিরুপতি বালাজির মন্দিরে শুধু পুরুষ নয়, মহিলারাও নিজেদের মাথার চুল উৎসর্গ করেন। কিন্তু জানেন কি, এত কিছু থাকতে কেন ভগবানকে চুলই উৎসর্গ করা হয়? আসুন জেনে নিই পৃথিবীর সবথেকে ধনী মন্দিরের সৃষ্টির পেছনের গল্পটি। আদিকালে দেবলোকে একটি ঘটনা ঘটে। মহর্ষি ভৃগু ভগবান বিষ্ণুর বুকে আঘাত করেন, কিন্তু শ্রী বিষ্ণুর বুকে মা লক্ষ্মীর বাস। তাই তিনি এই অপমান সহ্য করতে না পেরে বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীতে চলে আসেন। মা লক্ষ্মীকে হারিয়ে ভগবান বিষ্ণু গভীর দুঃখে ভেঙে পড়েন। তিনিও তাকে খুঁজতে খুঁজতে পৃথিবীতে আসেন এবং গ্রহণ করেন এক নতুন রূপ, শ্রীনিবাস। কিন্তু মা লক্ষ্মীকে খুঁজে পান না। তখন দুঃখে তিনি তিরুমালার পাহাড়ে এসে সব কিছু ত্যাগ করে এক পিঁপড়ের ঢিবির ভেতরে গভীর ধ্যানে বসে পড়েন। না খাদ্য, না জল, শুধু বিরহ আর তপস্যা। এই সময় ভগবানকে অনাহারে দেখে একটি গরু প্রতিদিন সেই ঢিবির ওপরে এসে নিজের সমস্ত দুধ ঢেলে দিয়ে যেত, আর ভগবান সেটা গ্রহণও করতেন। কিন্তু একদিন রাখাল সেটা দেখে রেগে গেল। সে ভাবে গরুটি শুধু শুধু দুধ নষ্ট করছে, তাই রাগের মাথায় সে একটি কুড়াল গরুটিকে ছুঁড়ে মারে। তখনই অসহায় গরুটিকে বাঁচাতে ভগবান শ্রীনিবাস বেরিয়ে এসে সেই আঘাত নিজের মাথায় নেন। এতে সৃষ্টি হয় গভীর ক্ষত। সেই জায়গার চুল চিরতরে উঠে যায়। এমন সময় ভগবানকে এই অবস্থায় দেখেন একজন ভক্ত, নীলা দেবী। এক মুহূর্ত দেরি না করে নিজের চুল কেটে ভগবানের সেই ক্ষতস্থানে চেপে ধরেন। অলৌকিকভাবে সেই চুল সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় যুক্ত হয়ে যায়। এই ত্যাগ দেখে ভগবান খুশি হয়ে আশীর্বাদ দেন। কলিযুগের যে ভক্ত নিজের চুল দান করবে, তার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং সমস্ত পাপ দূর হবে। আর সেই কারণেই আজও তিরুপতি বালাজি মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত নিজের চুল দান করেন। এটি শুধু রীতি নয়, এটি ভগবানের সেই ক্ষত পূর্ণ করার প্রতীক, যেখানে ভক্ত ভালোবেসে নিজের ভগবানের কষ্ট দূর করে। পরবর্তীতে ভগবান বিষ্ণু পৃথিবীতে শ্রীনিবাস রূপে অবস্থান করতে থাকেন। পরে তার বিবাহ হয় রাজকুমারী পদ্মাবতীর সঙ্গে। এই পদ্মাবতী ছিলেন মা লক্ষ্মীর মানবী রূপ। তাদের বিবাহ সম্পন্ন হলে তারা পুনরায় বৈকুণ্ঠে ফিরে যান আর আমাদের জন্য রেখে যান তিরুপতি বালাজির মন্দির। সেখানে চুল অর্পণ করে আপনিও নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন।